প্রায় 13 লক্ষ ভুয়ো ভোটার এবং নথি সমেত নির্বাচন কমিশনের কাছে গিয়ে অভিযোগ জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তিনি এই মুহূর্তে সাংবাদিক বৈঠক করছেন। শোক জ্ঞাপন করছি এবং বিকেল 4টের সময় ভারতীয় জনতা পার্টির প্রদেশের প্রধান কার্যালয় 6 নম্বর মুরলীধর সেন লেনে তার দেহ আসবে বারুইপুর যাওয়ার আগে। সেখানে যারা কলকাতাতে ভারতীয় জনতা পার্টির প্রমুখ নেতৃত্ব আজকে আছেন তারা শ্রদ্ধা জ্ঞাপন করবেন। আপনারা মূল বিষয়ে আসি, সেটা হলো আমরা ইলেকশন কমিশনে আজকে এসেছিলাম। এসআইআর প্রসেস শুরু হওয়ার আগে অল পার্টি মিটিং থেকে এসআইআর প্রসেস চলাকালীন আমরা একাধিকবার এখানে এসেছি, মেলে কমিউনিকেশনও রেখেছি। আমার সাথে প্রদেশের সহসভাপতি এবং আমাদের এই সংক্রান্ত যে বিশেষ টিম কেন্দ্রীয় পর্যবেক্ষকরা বানিয়েছেন, রাজ্য সভাপতি বানিয়েছেন, তার সদস্য সহসভাপতি প্রদেশ কমিটির সঞ্জয় সিং এবং সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় আমার সাথে তারা আছেন। আমরা এর আগেও এসেছিলাম এই টিম, আজকেও এই টিম আমরা এখানে এসেছি। মূলত লেখার বাইরে এটা আমাদের মিডিয়া গ্রুপে আমরা দেব, আপনারা কালেক্ট করে নেবেন পয়েন্ট ওয়াইজ। দুটো পয়েন্ট আমরা এই লেখার বাইরে আগে আপনাদের বলে দিই। যখন বিএলওর তালিকা আমরা ৭৬,০০০ তালিকা পেয়েছিলাম, আমরা ৫,৭০০ বিএলও সম্পর্কে অভিযোগ করেছিলাম, কোনো ব্যক্তিগত অভিযোগ নয়। 1.1 থেকে 1.4 পর্যন্ত বিএলও নিয়োগের ক্ষেত্রে ইসিআইর যে গাইডলাইন তার ভায়োলেশন নিয়ে আমাদের বক্তব্য ছিল তথ্যসহ। আর রাজনৈতিক আনুগত্য, রাজনৈতিক পরিচয় আমরা কিছু ক্ষেত্রে দিয়েছিলাম। আমরা এখনো পর্যন্ত তার কমপ্লায়েন্স পাইনি, কেস টু কেস। এই ব্যাপারে আমাদের অভিযোগ ছিল। মাননীয় সিও এবং ওনার যে জয়েন্ট সিও ছিলেন তারা আমাদেরকে বললেন যে ৫,৭০০-র মধ্যে তারা 70% রিপোর্ট আনিয়েছেন। সেই রিপোর্ট সত্যি কি মিথ্যা এখনো ওনারা অ্যাসেস করতে পারেননি। মাত্র ৩০০ ক্ষেত্রে বিএলও বদল করা হয়েছে, আর ৭০% ক্ষেত্রে বলা হয়েছে যে ইসিআইর গাইডলাইন মেনেই ইআরওরা বা এইআরওরা বিএলও অ্যাপয়েন্ট। সেক্ষেত্রে আমাদের অভিযোগ যথাযথ নয়। আমরা ওই পিসমিল তর্কে যাইনি। আমরা বলেছি কেস টু কেস আপনি লিখিতভাবে আমাদের দিতে বাধ্য। 16 তারিখের মধ্যে দিলে আমরা 19-20 তারিখের মধ্যে ফিডব্যাক দেব। সিও অ্যাসিওর করেছেন তিনি এটা দেবেন আমাদের, এবং যে ইআরও বা এইআরওরা মিথ্যা রিপোর্ট দিয়েছেন তাদের বিরুদ্ধে আমরা যদি প্রমাণ করে দিতে পারি যে তাদের রিপোর্ট মিথ্যা, অ্যাকশন নেবেন। তাই ইআরও এবং এইআরওদের অ্যাপসের মধ্যে ঢুকে বসে আছেন যারা, তাদেরকে আবারও সতর্ক করছি, তৃণমূল কংগ্রেস বা আইপ্যাক বা এই মুখ্যমন্ত্রী আপনাদের বাঁচাতে পারবে না অবৈধ কাজ করলে। দ্বিতীয়, আমরা আমাদের বিজেপির যে এসআইআর সংক্রান্ত কন্ট্রোল রুম বা মনিটরিং রুম করা হয়েছে সেখান থেকে আমরা মোট 65টা অভিযোগ করেছি, যার অনেকগুলোই আপনারা ক্যামেরাতে দেখিয়েছেন। কোথাও দেখা গেছে বিএলও বাড়ি বাড়ি যাননি, ক্লাবে বসে, পার্টি অফিসে বসে, কাউন্সিলরের সঙ্গে বসে যে খবরের দিকে নজর রেখেছি আমরা, সিও দফতরের শুভেন্দু অধিকারী
তিনি সাংবাদিক বৈঠক করছেন এবং BLO 13,25,000 ভুয়ো তাদেরকে ভোটার মারা রয়েছে হয়েছে। সেই সমস্ত নথি নিয়ে রিপোর্ট তাতে জনতা পার্টি প্রায় 50,000 বিএল এর কাগজপত্র জমা দিয়েছে, 42,000 আই কার্ড পেয়েছে, তৃণমূল কংগ্রেস 43,000 পেয়েছে, সিপিআইএম প্রায় 30,000-এর কাছাকাছি এবং কংগ্রেস 9,000-এর কাছাকাছি বিএলএ 2 দিয়েছে। আমরা এই অভিযোগে বলেছি কোচবিহারে প্রবীণ বিজেপি কর্মীকে জুতোর মালা পরানো হয়েছে। আপনারা টিভিতে দেখিয়েছেন। আমাদের অভিযোগের ভিত্তিতে বা উনার অভিযোগের ভিত্তিতে এফআইআর হয়েছে, বেলেবল সেকশন দিয়ে 3 জন অভিযুক্ত আইওয়াস দেওয়ার জন্য একজনকে থানায় ডেকে আবার বন্ডে ছেড়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এখানে পুলিশের যা অ্যাটিটিউড, লাইক তৃণমূল ক্যাডার এবং ট্যাক্স পেয়ারদের মানি নয়, তৃণমূল তাদের বেতন দেয়, এই যে অ্যাটিটিউড আমরা প্রত্যেকদিন দেখতে পাচ্ছি, সেই অ্যাটিটিউড কিন্তু এক্ষেত্রে আমরা দেখছি এই 65 ইনসিডেন্টের কমপ্লায়েন্স এবং অ্যাকশন টেকেন রিপোর্ট বিজেপি চায়। এবারে ফাইনালি আসি আমাদের যে পয়েন্টগুলো ছিল। ফার্স্ট পয়েন্ট ছিল ডবল ট্রিপল এন্ট্রি, 13,25,000-এর পেন ড্রাইভ আর 5টি লোকসভার হার্ড কপি, প্রিন্ট কপি। আমরা আজকে 3 জন উইথ সাম আওয়ার অ্যাসিস্ট্যান্ট আমরা ওটা টেবিল করেছি, উনি অ্যাকসেপ্ট করেছেন। উনি আমাদের সামনেই উনার অফিসকে ইনস্ট্রাকশন দিয়েছেন 294টা কেন্দ্রেই আমাদের অভিযোগটাকে আলাদা করে সেটাকে তিনি তদন্ত করবেন, ইত্যাদি করবেন। এবং আমাদের অন্যান্য যে পয়েন্টের মধ্যে ভ্যালিড পয়েন্ট ছিল যে নিচের তলায় বিএলওরা তৃণমূলের সঙ্গে যুক্তি করে, যেমন ফলতা বিধানসভা 11,896 জন মৃত, ভাইপোর জাহাঙ্গীর বাবু বলেছে সব নাম রেখে দিতে হবে। জাহাঙ্গীর বাবু আপনিও রাখতে পারবেন না, আইপ্যাকও রাখতে পারবে না। ইলেকশন কমিশন ইতিমধ্যে যে নির্দেশিকা দিয়েছেন জেলা শাসক এবং বিএলওদের, তাতে সমব্যথী প্রকল্পে যারা অর্থ পেয়েছেন এবং শ্মশান কবরস্থানের সিও দফতরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি অভিযোগ করেছেন 13,25,000 ভুয়ো ভোটার রয়েছে এবং সেই সমস্ত নথি নিয়ে সিও দফতরে গেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি সেই সমস্ত কিছু অভিযোগ তার জানাচ্ছেন। পাশাপাশি সিও দফতরে গিয়ে সেই নথিপত্র জমা দিয়ে এসেছেন শুভেন্দু অধিকারী। 13,25,000 ভুয়ো ভোটার রয়েছে এবং সেই নথি নিয়ে সিও দফতরে শুভেন্দু অধিকারী। এর আগেও তিনি একাধিকবার ভুয়ো ভোটারে উল্লেখ করেছেন, দাবি করেছেন যে ভুয়ো ভোটার রাজ্য জুড়ে রয়েছে এবং সেই মতো নির্বাচন কমিশনের কাছে যাবেন বলেও তিনি জানান। বিস্তারিত কথা বলবে বিষয়ে আরো আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, শুভেন্দু অধিকারী সিও দফতরে গিয়েছেন এবং তিনি সেখানে 13,25,000 ভুয়ো ভোটার রয়েছে নথিপত্র সমেত জমা করে এসেছেন, কি বলবেন এ বিষয়ে? আরে ইলেকশন কমিশন এসআইআর করছেই তো এই জন্যে, সেটাই তো শুভেন্দু অধিকারী এতদিন বলে এসছেন, অমিত শাহ বলেছেন, নির্বাচন কমিশনের কমিশনার বলছেন যে আমরা এগুলো খুঁজছি। ভুয়ো ভোটার মানেটা কি? তারা মৃত, তারা নেই, না তাদের তাড়িয়ে দেওয়ার, বাংলাদেশে তাড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছেন? যা কিছু ক্রাইটেরিয়া আছে ইলেকশন কমিশন করছেন, বিএলওরা সব বুথে বুথে যাচ্ছেন, তার সঙ্গে সেই জন্যই এই পরম্পরা এবং ঘটনা। ওনার কি আবার নাক গলানোর দরকার কি? শুধু হাওয়া গরম করা যাতে মিডিয়া থাকে। ধন্যবাদ।
সিইও দফতরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী 13,25,000 ভুয়ো ভোটার নথি সমেত তিনি সিইও দফতরে গিয়েছেন এবং সেখানে তার অভিযোগ জানিয়ে এসেছেন।